বাংলাদেশের বড় দুইটি রাজনৈতিক দল একে অপরকে গুপ্ত বলে দোষারোপ করছে। দেশের এই ক্রান্তিকালে এভাবে দুই দলের দ্বন্দ্ব, এটা কি দেশের জন্য ক্ষতি নয়? দেখুন, রাজনীতি করতে গেলে কিছু দ্বন্দ্ব হবেই। দ্বন্দ্ব ছাড়া রাজনীতি নাই। সরকারি দল বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব থাকবে, তবে সেই দ্বন্দ্ব যেন সন্ত্রাস সহিংসতায় না গড়ায় সেই দিক লক্ষ্য রাখতে হবে। কারণ যারা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার, তারাই তো এখন সরকারি দল বিরোধী দল, ঠিক কিনা? এখন তারা যদি আপোষে লড়াই ঝগড়া করে, তাহলে দেশি শক্তি বিদেশি শক্তি এখানে এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগ পাবে। অতএব এই দেশের ক্রান্তিকালে আমাদের উচিত বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সংশোধনের জন্য বিরোধিতা হবে। সেটা হবে শালীন ভাষায়, ভদ্র ভাষায়, ব্যক্তিগত আক্রোশজনক। ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করি না। ওই এক বুদ্ধিজীবীর টকশো শুনলাম। আমার যখন অজু থাকে না, বেকার থাকি, একটু টকশো দেখি এরা কি বলে টলে, বুঝলেন? আজে বাজে সময় আজে বাজে কাজ, আর কি। এগুলো শোনার তো তেমন টাইম আমার নাই। দেখি বুদ্ধিজীবী একটা বলতেছে, ইসলামী রাষ্ট্র কোনোদিন হতে পারে না। কেন? বলে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখন আপনি ইসলামী রাষ্ট্র করবেন তো অমুসলিমদের কি হবে? আমি অবাক হয়ে গেলাম। বুদ্ধিজীবীর চুলগুলো পাকছে, মাথায় স্টেডিয়াম টাক পড়ছে, কিন্তু আল্লাহর বান্দার বুদ্ধি হয় না, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। আর 10টা ধর্মের সাথে সে ইসলামকে তুলনা করছে। ইসলাম ধর্ম না, জীবন বিধান। মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, দেওয়ানি, ফৌজদারি, আইন, আদালত, সংসদ, সেক্রেটারিয়েট কিভাবে চলবে তার সুস্পষ্ট নির্দেশনা কোরআন ও সুন্নাহে পাওয়া যায়। অতএব মানব রচিত, মিথ্যা আশ্রিত ধর্মের সাথে ইসলামকে একটা ধর্ম মনে করা চরম মূর্খতা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। বরং ইসলামী রাষ্ট্র কায়েম হলেই সেই রাষ্ট্রে অমুসলিমরা সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে। এখন কি যেসব দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত আছে সেখানে কি সংখ্যালঘুরা সুরক্ষা পায়? বলা হয় পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। সেই ভারত গণতন্ত্র দিয়া চলে, ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়। সেই ভারতেই পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম নির্যাতন করা হয়। আমেরিকা গণতন্ত্র দিয়া চলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে, কিন্তু সেখানে বর্ণবাদ, শ্বেতাঙ্গরা যখন তখন কৃষ্ণাঙ্গদেরকে পিটিয়ে হত্যা করে, সেখানে কোনো আইন নাই। তো সেখানে গণতন্ত্র কি পেরেছে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে? ইসরায়েল, তারাও বলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, গণতন্ত্র দিয়া চলে। সেই দেশে গণতন্ত্রের দোহাই দিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে। অতএব এটাই সত্য, গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যালঘুরা নিরাপদ নয়। ইসলামী রাষ্ট্রেই সংখ্যালঘু, নারী, এমনকি জীব জানোয়ারও সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে। ওই বুদ্ধিজীবী, গরু মার্কা বুদ্ধিজীবী, ও ইসলাম সম্পর্কে ওর কোনো ধারণা নাই। গণতন্ত্র পৃথিবীতে কত বছর? আমেরিকার ইতিহাস 250 বছর। আর কোরআন সুন্নাহ দিয়ে শরিয়া রাষ্ট্র চলেছে পৃথিবীতে 1 বছর 2 বছর নয়, 1250 বছরের বেশি, ঠিক কিনা বলে? সেসব রাষ্ট্রে কি হিন্দু বৌদ্ধ ছিল না? ইহুদিরা ছিল না? ইসলামী রাষ্ট্র হবার কারণে সেখানে কি তারা নির্যাতিত ছিল না আরো আদরে ছিল? বর্তমান আফগানিস্তান ইসলামী রাষ্ট্র হয়েছে, সেখানে কি হিন্দু নাই, শিখ ধর্মের লোক নাই, বৌদ্ধরা নাই? কারো গায়ে হাত দেওয়া হয় না? ধর্ম পালনের সুযোগ আছে? ইসলাম সম্পর্কে অজ্ঞতাই তাদেরকে এই মূর্খতার সাগরে ভাসিয়ে রেখেছে। আমরা আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করি। যে কথা বলছিলাম, অতএব মুসলমানের সকল কাজের লক্ষ্য হবে আখেরাত, পরকাল। যখন আপনি রাজনীতি করবেন আখেরাতকে চিন্তা করে, তখন সেই রাজনীতিতে আপনি লুটপাট করবেন না, আপনি জনসেবাই করবেন, পেট সেবা করবেন না, ঠিক কিনা বলে? সে আখেরাতের বিশ্বাস মনে থাকবে তো ইনশাল্লাহ। আখেরাতের বিশ্বাস যার আছে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই বিশ্বাস তার আছে। আল্লাহর সামনে মিজানের পাল্লার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই বোধ বিশ্বাস যার আছে, সে তো নামাজ তরক করবে না, চুরি করবে না, জেনা করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। কারণ সে জানে আমার প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হবে কিনা? নামাজ পড়ছেন, এটা পাবেন? কথা বলেন। নামাজ পড়ছেন, দুনিয়া আখেরাতে পাবেন, দেখবেন। মাহফিলে বসছেন, তাও কি দেখবেন? আবার কারো পকেটে 2 আঙ্গুল দিছেন, পাল্লায় ওজনে কম দিছেন,
খাদ্যে ভেজাল মিশাইছেন, এতিম ভাতিজার জায়গা সীমানা নাড়াচাড়া করে দখল করছেন, তাও দেখবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে যা সৎ কাজ করেছে তা সে তার সামনে উপস্থিত পাবে। সুবহানাল্লাহ, সব দেখবে। ওয়া মা আমিলাত মিন সু, আর সে যে গুনার কাজ করছে, চুরি করছে এটা দেখবে, জেনা করছে এটা দেখবে, ফাইল টাকায় ঘুষ খাইছে এটাও দেখবে, পাল্লায় ওজনে কম দিছে এটাও দেখবে, নামাজ তরক করছে এটাও দেখবে, রোজা রাখে না এটাও দেখবে, মাতবুরি সরদারি করতে যে দোনো পক্ষ থেকে আকিস বিড়ির প্যাকেট দিছে, এগুলো আছে নাকি? কম কম, এগুলো এই এলাকায় কম থাকবে, সব দেখবে। উপায় থাকবে? মানুষ তখন আফসোস করে বলবে, আহা আমার পাপ কাজ আর আমার মাঝখানে যদি একটা দূরত্ব হয়ে যেত আমি লজ্জা পেতাম না। ডাক দিয়ে বলা হবে, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা, মূর্খ বান্দা, এই কিয়ামতের দিনটাই তুমি ভুলেছিলা, হিসাব দিতে হবে তুমি ভুলেছিলা। আজ আমি তোমার চোখের পর্দা সরাই দিলাম। মানুষ তাকিয়ে থাকবে, তার সৎকর্ম দেখবে, অসৎকর্ম দেখবে, হিসাব দেখবে, জাহান্নাম দেখবে, পুলসিরাত দেখবে, তার চোখের পাতাটাও নড়বে না, চোখ দুটো লোহার মতো শক্ত হয়ে যাবে। এ বিশ্বাস আছে? তো জীবনটাকে সুন্দর করব, আমরা আলোকিত জীবন গঠন করতে চাই, উত্তম চরিত্র চাই, পরিমার্জিত জীবন চাই, সৎকর্মশীল হতে চাই। সবাই রাজি আছেন? হাত তুলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে এক ওয়াক্ত নামাজ তরক করব না, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদা করব। যদি নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করে নেব। ইয়া আল্লাহ, সুদ খাবো না, সুদ দিব না, সুদখোরের সাথে সম্পর্ক রাখবো না। ইয়া আল্লাহ, ঘুষ খাবো না, ঘুষ দিব না, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আপনি আমার এতগুলো কথার পর নসিহত একটাই, এক লাইনে, হিসাবের দিনটাকে হিসাব করে চলবেন। কথা বলেন, টাইম কত? অনেক টাইম হয়ে গেছে, আমি আর কষ্ট দিচ্ছি না। এই 1 ঘন্টার উপর যে আলোচনা, তার একটা নসিহত নিয়ে বাড়ি যাবেন। হিসাবের দিনটা, জোরে বলতে হবে, হিসাবের দিনটা হিসাব করে চলবে। হিসাবের দিনটা ওইটা কয়দিন? 50,000 বছরের একদিন। বাস, এটা হিসাব করে চলবেন। আপনি আল্লাহর ওলি হয়ে মরতে পারবেন যদি আপনার ঈমান আর আকীদা সহি থাকে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে কয়েকটা জরুরি কথা বলে দিচ্ছি। ওই যে মাওলানা সাহেবকে দাও, উনি যদি মনে করে উত্তর দিতে হবে তাহলে আপনি আসেন। আচ্ছা, রাখো, হাতে রাখো। প্রিয় ভাইরা, আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন কিনা? কেউ বিএনপি, কেউ জামাত, কেউ এনসিপি, কেউ আওয়ামী লীগ। বলবেন আওয়ামী লীগ না, এটা তো মিথ্যা কথা। আওয়ামী লীগ তো আছে, গায়ের জোরে বললে তো আর হয় না। আর কোথায় সব সাগরে ভাসাইবেন কেমন? এগুলো তো আপনাদেরই ভাই ব্রাদার, আত্মীয় স্বজন। আমরা
প্রতিশোধে বিশ্বাসী না, আমরা সংস্কারে বিশ্বাসী। প্রত্যেককেই ভুল করেছে, তাকে তওবার এবং সংশোধনের সুযোগ দেওয়া উচিত, যদি সে মুসলিম হয়। কি হয়? মুসলিম হয়। এনসিপিতে অনেক আওয়ামী লীগের লোক যোগ দিচ্ছে, এতে এনসিপির সমালোচনা হচ্ছে। এনসিপির সমালোচনা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ করে নাই, কিন্তু এনসিপি ভালো কাজ করলেও সমালোচনা এটা তো উচিত না। যদি তারা অন্যদিকে সুযোগ দেয়, এটা একটা ভালো কাজ, ইতিবাচক কাজ বলে আমি মনে করি। হিংসা বিদ্বেষ আর পারস্পরিক কোন্দল যত বাড়বে, একটি রাষ্ট্র তত ভঙ্গুর হয়। কি হয়? অস্থিতিশীল হয়, অরাজকতা থাকে, সে রাষ্ট্র টেকসই হয় না। আমাদেরকে এখন টেকসই রাষ্ট্র গঠন করতে হবে, ঠিক কিনা? তা আছেন তো 4 দলের লোক, ঠিক না? কেউ কওমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসার, কেউ বিভিন্ন পীরের মুরিদ, আছেন না? তো আমি আপনাদেরকে বলবো, আপনারা এখানে যারাই আছেন, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, দলীয় মতভেদ আছে থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে থাক, মাদ্রাসাগত দ্বন্দ্ব আছে থাক, অন্তত 3টা স্বার্থে আমরা পুরা জাতি এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব। রাজি আছেন? আমাদের বাংলাদেশে ইসলাম ও মুসলমানের বিপক্ষে সবচেয়ে নিকৃষ্ট শত্রু হচ্ছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে, কুখ্যাত হচ্ছে কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তাই বলে মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল কুখ্যাত কাফের, জাহান্নামের কুকুর, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত।
কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় ভাইরা, আমাদের এক পার্লামেন্ট মেম্বার, খুব সম্ভবত খেলাফতে মজলিসের 11 দলীয় জোটের মুফতি হানজালা, তার বক্তব্যে আমরা খুশি হয়ে গেছি। 54 বছরেও পার্লামেন্ট মেম্বার কেউ যে কথা বলে নাই, পার্লামেন্টে তিনি সুস্পষ্টভাবে তার বক্তব্য তুলে ধরেছেন। মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন, আর কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন। আমি আনন্দিত হতাম ট্রেজারি বেঞ্চ আর অপোজিশন বেঞ্চের প্রত্যেক মুসলিম এমপি যদি তার দাবির পক্ষে সোচ্চারভাবে দাঁড়িয়ে বক্তব্য দিতেন, তাহলে আন্দোলন দরকার হতো না, বাংলাদেশে কাদিয়ানীদেরকে সংসদে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে দেওয়া সম্ভব হতো। এটা আমরা চাই। আমরা সরকারকে, বিরোধী দলকে, প্রত্যেক এমপিকে বাধ্য করবো ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের কঠোর অবস্থান নিতে হবে। বাংলাদেশে এই পর্যন্ত কাদিয়ানীরা 100 আস্তানা করছে। সবচেয়ে দুঃখজনক কলঙ্কিত কথা, 2টা আস্তানা নারায়ণগঞ্জে, একটা মিশন পাড়ায় আর একটা বুড়ির দোকানের কাছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আলেমদেরকে আরো সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আর কুখ্যাত কাফের কাদিয়ানীদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন, জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেলি স্টার, ভিশন, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদের ধ্বংস করতেছে, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ। এটা আরেকটা ইহুদিদের প্রোডাকশন। এরা 64 জেলায় কাজ করতেছে। এদের মূল টার্গেট হচ্ছে ভার্সিটির ছাত্ররা। ওরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই। ওরা প্রচার করে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও হবে, ওযু ছাড়াও হবে। ওরা প্রচার করে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। ইসলাম বলে না, বলে ইসলাম। নামাজ বলে না, বলে নুমাজ। ইমাম বলে না, বলে এমাম। এটা একটা বাতিল কুফুরি সম্প্রদায়, কুফুরি ফেরকা। এদের ব্যাপারেও সাবধান থাকবেন, ঠিক আছে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আপনাদের প্রিয় বাংলাদেশের মানচিত্রে হাত দিতে চায়। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তাদের একটা সদ্য দল মাঠে নামছে 78 সালে। এদের নাম ইসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা মানুষকে পয়সা দেয়, লোভ দিয়ে খ্রিস্টান বানায়, তারপর বলে আপনিও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 78 সাল থেকে এই পর্যন্ত তারা পাহাড়ি অঞ্চলে, উত্তরবঙ্গে, কক্সবাজারে, ডুলা হাজরায়, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, বার্মা, তারপরে ভারতের মিজোরামে লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান বানিয়েছে। পশ্চিমা খ্রিস্টানদের টার্গেট হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল, মায়ানমারের কুকিচিন আর ভারতের মিজোরাম। এই 3টা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? কি করবেন? আপনাদের পীর সাহেব তো অঘটন ঘটায় গেছে। ইউনুস সাহেব যারে পীর সাহেব বানাইছিলেন। আমি 5 তারিখের পরেই বলেছিলাম, কোন সুদের কারিগর দিয়া ভালো কাজ হইতে পারে না। আপনারা দেখছেন, আমি যখন বিরোধিতা করছি, একটা রাজনৈতিক দলের বট বাহিনী আমার বিরোধিতা করতে, আমি নাকি রাজনীতি বুঝি না।
ওনারা এখন সংসদে যায় রাজনীতি বুঝতেছে ডক্টর ইউনূস আর আলী রিয়াজ কি সনদ বানায় দিছে, তারা সংসদে যেয়ে ফেসে গেছে। কেমন ফাঁসছে? মাইনকা চিপায়। ঠিক কিনা? এখন না সংবিধান ছাড়তে পারে, না সনদ মানতে পারে, না সনদ ছাড়তে পারে, না সংবিধান মানতে পারে। এ ছিল সুদখোরের বাংলাদেশের মানুষের প্রতি একটি অভিশাপ। আর আমেরিকার সাথে 5টা চুক্তি করে গেছে। বিএনপির সাধ্য নাই এই চুক্তি থেকে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে 1 ঘন্টায় তাদের ক্ষমতা ছাড়তে হবে। 5টা চুক্তি করে গেছে। এই 5টা জঘন্য চুক্তি আমি আর আজকে সময় নেই, বললাম না, আমার লেকচার আছে এই বিষয়ে, শুনে নিবেন। আপনারা জনগণ যদি সোচ্চার হন তাহলে বর্তমান সরকারের পক্ষে আমেরিকাকে বোঝানো যাবে যে তোমারে ভয় করলে চলবে না, আমার জনগণ চুক্তি বাতিল চায়। তোমার চাপিয়ে দেওয়া চুক্তিতে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিবে। ভারতের হস্তক্ষেপ মানবে না, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে না, হবে না, হবে না, হবে না। রাজি আছেন? এই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধেও আপনাদের সোচ্চার থাকতে হবে। আপনারা যদি সরকারকে সহযোগিতা না করেন চলতে পারবে না তো। কথা বলেন। সরকারের বড় শক্তি হচ্ছে জনগণের শক্তি। অতএব এই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। কয়েকটা প্রশ্ন আসছে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। মাওলানা সাহেব বসেন, আর কয়েক মিনিট চান, উজু করে তাড়াতাড়ি আসবেন। তোমরাও বসো না, দাঁড়িয়ে আছো, বসো বসো। আল্লাহ, আমি দেখতেছি প্রশ্নগুলো আপনারা 11 বার ইস্তেগফার করেন।